তো মা, আজ গদা ধরো আমার গৌরহরির কণ্ঠটা জড়িয়ে ধরে ঠিক যেন মনে হয় রাধারানী বামে দাঁড়িয়েছে, ঠিক ওইভাবেই নাচতেছি। আচ্ছা, তাহলে আমাদের গৌরহরি নৃত্য করছে কি কি নিয়ে? কি কি নিয়ে নৃত্য করলো বাবা? কি কি নিয়ে বলেন দেখি? খোল এবং করতাল। আচ্ছা, ব্রজের কৃষ্ণ যদি নদিয়ায় গৌর হলো, নদিয়ায় যদি গৌর হলো, তো শ্রীকৃষ্ণের হাতে কি ছিল? বাঁশি, যেটা আরেক নাম কি? মুরলী। তাহলে ওই মুরলীটা কোথায় গেল? শ্রীকৃষ্ণই যদি গৌর হলো কলিযুগে, তাহলে মুরলীটা কোথায় গেল? শ্রীকৃষ্ণের হাতের মুরলী সেটা কি মা ওই বৃন্দাবনে ফেলে এসেছি? ফেলে এসেছি না, এই কলিতে সেই নবদ্বীপে নদিয়ার মাঝে নিয়ে এসেছে। কি বলেন তো দেখি, সেই মুরলীটা কি রূপে এসেছে জানি না? সে দাপরি যুগে বৃন্দাবনে যেটা ছিল আমার গৌরহরি হাতে মুরলী, আজ কলি যুগে হয়েছে খুরলি। এই খোল, এই মৃদঙ্গ যেটা ছিল গোবিন্দের হাতে মুরলী, আজ কলি যুগে এসেছে কি? খুরলি হয়ে। আর এই যে করতাল, এই করতাল, করতাল আছে কি বলেছে? খোল করতাল, খোল করতালকে সঙ্গে নিয়ে গৌরাচাঁদ আমার নাচছে। এবার করতালটা কোথা থেকে আসলো? এই করতাল কোথা থেকে আসলো? ইহার জন্ম কোথায় জানো? কেউ বলতে পারবি? কোনো এক ভক্ত বলতে পারবি? পারবে না। তাহলে দেখো মা, যদি কীর্তনে না আসতে, যদি সময় না দিতে, কীর্তনের আসরে চঞ্চল মন করে কীর্তন আসরে বসলে কীর্তন শ্রবণ করা হয় না। কীর্তন আসরে বসতে গেলে বাবা ধৈর্য, মন চিত্ত শুদ্ধ রেখে কীর্তনটা সাধন করতে হয়। কি বাবা কথা বোঝা যায়? তাই এই করতাল, এই করতাল কি সেই বৃন্দাবনে কি ছিল? গোবিন্দের পায়ের নূপুর, গোবিন্দের পায়ের নূপুর। আজ সেই নূপুর এই নদিয়ার নবদ্বীপে কি হয়ে এসেছে মা? করতাল। কি হয়ে এসেছে? করতাল। তাই দেখো, এই জন্য কি বলছে? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। কি বলছি? বাজে খোল, বাজে খোল, বাজে খোল বোঝেনি তোর, খুলি বোঝেনি। অনেকে আমরা খোল বুঝি না, খোল যে কাকে বলি, ঢোল যে কাকে বলি, কি তাই না? এই যখন ওই রুমের মধ্যে যখন ছিলাম, তো এক বাবাজি বলেছিল যে তাড়াতাড়ি ঢোল নিয়ে যাও তো, একটু বাজনাগুলো শুরু করেন তো, মানুষগুলো একটু শান্ত হোক। এইখানে 80 বছর বয়স হবে বাবাটা, অথচ জানে না যে কীর্তনে পদাবলী, কীর্তনে খোল লাগে না ঢোল লাগে। আর যেগুলা নিয়ে এসেছে এগুলা খোল না ঢোল। চিন্তা করেছেন আমরা কতটা পিছনে পড়িয়ে আছি বাবা? আগায় পিছনে নাই, আগায় আছে, তাই না? তাহলে দেখো, এটার নাম কি? খোল। এটার নাম কি? শ্রীখোল। আবার কি বলে? মৃদঙ্গ, মৃদঙ্গ। এগুলো এক একটা শব্দের পিছনে অর্থ লুকিয়ে আছে, অর্থ লুকিয়ে আছে। তাই কি বলছি শোনো, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। হরি হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, হরি নামে
কি হলো? এই খোলটা কি বাজে? বাজে তো, দেখো কি বাজে? বাজে। বাজে মানে কি খারাপ? এটা খোলটা কি খারাপ? যেটা মার্কেটে চলে না। হ্যাঁ, চলে না। এ কি চলে না? এত সুন্দর খোলটা বাজে? তাহলে আমরা বাজাবো না। না বাজাবো না। হ্যাঁ